চাল ডাল ও জলের সঠিক মাপসহ ভুনা খিচুড়ি কত সুন্দর ও ঝরঝরেভাবে তৈরি করা যায় সেটাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো। শুধু সরস্বতী পুজো নয়, যে কোনো ধরনের পুজোয় অথবা কোনো অনুষ্ঠান ছাড়াও যে কোনো সময় বাড়িতে আপনারা এই খিচুড়ি বানিয়ে খেতে পারেন। স্বাদ হয় অসাধারণ, বানাতেও সময় লাগে কম। হ্যালো, আমি বৈশাখী, ক্রেভিং বৈশাখী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে 1 কাপ বা 200 গ্রাম সুগন্ধি গোবিন্দভোগ চাল আমি শুকনো কড়াইতে 3-4 মিনিট ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। চালটা কিন্তু আগেই ধোয়ার দরকার নেই। হয়ে গেলে চালটা একটা পাত্রে নামিয়ে রাখছি। একইভাবে 1 কাপ বা 200 গ্রাম সোনামুগ ডাল না ধুয়ে কনস্ট্যান্ট নাড়তে নাড়তে একটু লালচে হওয়া অবধি ড্রাই রোস্ট করে নেব। এটাও ওই পাত্রে নামিয়ে নিলাম। চাল ডাল ধুয়ে জল ঝরিয়ে রাখবো। এবার কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি গরম করে নেব। দুটো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা, 1/4 টিস্পুন জিরে ফোড়ন দেব। ফোড়নটা 1-2 মিনিট ভেজে এতে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল ডালটা দিয়ে দেব। দু 3 মিনিট প্রথমে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 3টে চেরা কাঁচা লঙ্কা। সমস্ত মশলার সাথে চাল ডালটা আরও মিনিট 5-6 ভালো করে কষিয়ে নেব। মাঝে দিয়ে দেব 25 গ্রাম কাজু ও 25 গ্রাম কিশমিশ। আরও কিছুক্ষণ কষিয়ে চাল ডাল একদম শুকনো ঝরঝরে করে ফেলতে হবে। এবার এতে অ্যাড করব 4 কাপ গরম জল, অর্থাৎ চাল ডাল মিলিয়ে যে পরিমাণ হবে তার ঠিক দ্বিগুণ জল দিতে হবে। জল ফুটে উঠলে এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি, 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল স্পুন গলানো ঘি। একটু ভালোভাবে সবকিছু মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম কম আঁচে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর দেখবেন চাল ডাল প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। একটু আলগাভাবে নেড়ে দিচ্ছি। দেখুন চাল ডাল দুটোই প্রায় সিদ্ধ হয়ে গেছে। আরও 10 মিনিট এভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দিলে বাকিটুকুনিও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তাহলে আমাদের ঝরঝরে ভুনা খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। যে কোনো রকম ভাজা বা তরকারির সাথে পরিবেশন করতে পারবেন। আজকের এই মজাদার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো ও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। হ্যাপি ক্রেভিং, বাই।